পয়সা আমি কখনো দিই না এবং দেয়াটা শোভাও পায় না। কিন্তু আমাদের পার্টির ছেলেপেলেগুলো এত দুষ্টু যে যেদিন আমার রাত্রিরে ইভিনিং এ শেষ প্রচার থাকে সেদিন একটা মাইক লাগিয়ে রেখেই দেয়। এটা ওদের চিরকালের অভ্যাস। আমার এখনো কালকে আবার তোমাদের করতে হবে। কালকে আমরা বেলা 2:30টার সময় দুটোর মধ্যে জমায়েত হবে, যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জমায়েত হবে। ওখান থেকে অরূপরা দায়িত্ব নেবে, একদম পুরো আমরা আসবো। আর গোলপার্ক থেকে তোমরা সাউথের যারা আছো সব দায়িত্ব নেবে। আর বৈশা তোমাকে আমি স্পেশালি বলি, ঢাকুরিয়া ব্রিজের ওই যোধপুর পার্কে 63 নম্বর ওয়ার্ডের, ওটা তো বড় রাস্তার মোড় 93, যেটাতে আগে কাউন্সিলর ছিল তোমার রতন ছিল, ওইখান থেকে তোমরা জয়েন করবে। পঞ্চানন তারা বস্তি থেকে শুরু করে, ওগুলো বস্তিগুলোকে তো আমি এখন উত্তরণ বলি, তোমরা ওখান থেকে শুরু করবে করে একদম পুরো আমার এই গোপালনগরের মোড় পর্যন্ত আসবে। আর আমি একদম সুকান্ত সেতু হয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ড হয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক পর্যন্ত ওরা থাকবে, আমি কিন্তু চলবই। তারপরে ওদের একটা গ্যাপ থাকবে, কারণ পারবে না এত হাঁটতে। গোলপার্ক থেকে আমরা গড়িয়াহাট মোড় হয়ে আবার ওদিকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে আমরা হাজরা মোড় হয়ে ল্যান্সডাউন মার্কেটের ওখান থেকে ল্যান্সডাউনের যে দেশপ্রিয় পার্ক আর ল্যান্সডাউনের যে মোড়টা, ওই শিশু মঙ্গল হসপিটালের যে ক্রসিংটা, ওটা দিয়ে আমরা সোজা যাব পদ্মপুকুর পর্যন্ত। পদ্মপুকুর মানে হচ্ছে রামের পদ্মপুকুর। ওই পদ্মপুকুর হয়ে আমরা একদম চক্রবেড়িয়া হয়ে আমরা যোগবাজার হয়ে আমরা হরিশ মুখার্জি রোড হয়ে ফায়ার ব্রিগেড হয়ে গোপালনগর পর্যন্ত আমরা যাব। 12 কিলোমিটার, মাত্র 12 কিলোমিটারের ম্যাটার নয়। এই কদিনে যা হাঁটিয়েছে তা সত্ত্বেও বাড়িতে আমি আরো পড়ে যাই। এখনো আমার কোটা শেষ হয়নি, এখন গিয়ে বাড়িতে গিয়ে আমাকে আবার একটু করতে হবে। চলছে 2 মাস ধরে, এত রোদ, এত গরম, এত বিজেপির অত্যাচার, এত সিপিএম কংগ্রেস আর বিজেপির একাকার, এত আন্ডারস্ট্যান্ডিং আমি ভেবে পাই না। একটা পলিটিক্যাল পার্টি তার একটা ইডিওলজি থাকবে। দমদমে আজকে শুনলাম বিজেপির ভোটটা, এমপি ভোটটা নাকি সিপিএম বাবুদের দেবেন, আর এমএলএদের ভোটটা বিজেপি, সিপিএম ওটা বিজেপিকে তুলে দেবে। এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমি এখানে কি করে ওদের সাথে জোট করি বলুন? অনেকে বলেছিল কেন করিনি এই কারণে, যতদিন এরা এই ফর্মুলায় খেলবে আমি খেলবো না। আমি একা খেলবো, আমার একা খেলার মধ্যে দিয়ে একটা আদর্শগত যা ব্যাপার থাকবে, মূল্যবোধ থাকবে, সেটা দিয়ে দেখিয়ে দেবো বাংলা পারে।